বিধানসভায় অভিষেক ব্যানার্জি মঞ্চের র্যাম্পে হাঁটু গেড়ে প্রণাম করল তৃণমূল কর্মীদের। অভিষেক মঞ্চে বক্তব্যের শুরুতেই তিনি প্রথমেই বললেন, মোদি না মমতা? ব্রিগেডে শুধু একটাই আওয়াজ এলো, মমতা 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 বলে। তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করতে চাইলেন না। তিনি বললেন, রাজ্য সরকারের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে। শুধু তাই নয়, 100 দিনে যারা কাজ করেছেন তাদের টাকাও কেন্দ্রীয় সরকার দেয়নি। আমরা দেব সেই 100 দিনের বকেয়া টাকা, যেটা ডিউ আছে সেই টাকা আমরা অর্থাৎ রাজ্য সরকার দেবে। আমাদের চ্যানেল নিউজ অগ্নির পর্দায় শুনুন অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আপনাদের অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে ছিলেন একইভাবে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনে নবজোয়ারের সময় যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। মানুষকে বলেছিলাম আপনার 100 দিনের টাকা বন্ধ, আপনি এই 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন, আপনার টাকা আপনারা পাবেন। মানুষ ভোট দিয়েছে। তারপরে 6 মাসের মধ্যে 100 দিনের টাকার ব্যবস্থা আমরা বলেছিলাম করব, আমরা করে দেখিয়েছি। আমরা বিজেপিকে বলছি, বাংলা বিরোধী আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই কর্মসূচির নাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আর বাংলার গর্জন কি? আমি ভাইদের, সহকর্মী মায়েদের সবাইকে বলবো, একবার আওয়াজ তুলে এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে এই বহিরাগত নেতারা। বলুন জয় বাংলা। যারা আছেন দুহাত তুলে গলায় যত জোর আছে বলুন জয় বাংলা, জয় বাংলা। আজকের সভার নাম জনগর্জন সভা। মানুষের গর্জন কি? আর মানুষ যদি প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিশোধের পথ অবলম্বন করে, মানুষের ক্ষমতা কি এটা প্রমাণ করার ব্রিগেড। আওয়াজ তুলুন জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, আরো জোরে দিদি না মোদি, আরো জোরে দিদি না মোদি। আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে, আমাদের জনদরদি সরকার যদি না থাকতো, এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে। তারপর রাজ্যের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। কখনো ইচ্ছা হলো আধার কার্ড ক্যান্সেল, কখনো ইচ্ছা হলো প্যান কার্ড আর আধার কার্ডের লিঙ্ক করে 1000 টাকা তুলে নিয়ে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে বিজেপি সরকার আপনার থেকে 1000 টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে আপনাদের 1000 টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একবার শেষবার জিজ্ঞেস করব, বলুন কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? বিজেপির বন্ধুরা, মাঠে খেলা হবে, তৈরি। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছার সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই
এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোট এরা, আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে। 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথার থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি।